ওকে গাইস, আজ চলে এলাম দুর্দান্ত এক স্মার্টফোন নিয়ে। জি হ্যাঁ গাইস, এটি এমন এক ফোন যার লুক দেখে মনে হবে এটি হয়তোবা 50-60 হাজার টাকার ফোন। আবার ফোনটিতে থাকছে পাওয়ারফুল এক চিপসেট, যার মানে এখানে পারফরমেন্স পাবেন নেক্সট লেভেলের। এছাড়া বিশাল ব্যাটারি ও ফাস্ট চার্জিং এর সুবিধা তো রয়েছে। তো গাইস, আজকের ভিডিওতে ফোনটির প্রাইস কেমন হতে পারে, এছাড়া এর ক্যামেরা, পারফরমেন্স, স্পেসিফিকেশন সম্পর্কে ডিটেলে জানতে পারবেন। তো আর দেরি কেন, চলুন শুরু করি। গাইস, যেমনটা বলেছিলাম, এর লুক খুবই ইউনিক এবং ডিফারেন্ট। এছাড়া এর ব্যাক প্যানেলে ভেগান লেদার ফিনিশ দেওয়া হয়েছে এবং ক্যামেরা মডেলের বেশ খানিকটা নিচে সিলভার কালারের 05G এর ব্র্যান্ডিং করা হয়েছে। আর যদি বলেন ক্যামেরা মডেলের কথা, সত্যি বেশ ইউনিক এবং চমৎকার লাগছে দেখতে। এছাড়া আপনি যদি এর ফ্রেম দেখেন, এখানে রোজ গোল্ড কালারের ফ্রেম দেওয়া হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। আচ্ছা, পোর্টস এন্ড বাটন নিয়ে বললে বটমে রয়েছে 3.5mm জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি এবং স্পিকার গ্রিল রয়েছে। রাইট সাইডে যদি দেখেন, এখানে দেখতে পাবেন পাওয়ার বাটন, আর এই পাওয়ার বাটনটি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে এবং এর উপরে রয়েছে ভলিউম রকার। আর লেফট হ্যান্ড সাইডে রয়েছে সিম কার্ড ট্রে। আর এখানে আপনি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের স্লট পেয়ে যাচ্ছেন। সাথে দুইটি ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন। তবে মজা এখানে শেষ নয়, কারণ এই ফোনটিতে একটি ভ্যারিয়েন্ট রয়েছে 8GB র্যাম এবং 256GB র্যাম, মানে 256GB স্টোরেজের সাথে আপনি মাইক্রো এসডি কার্ডের সুবিধা পেয়ে যাচ্ছেন। বেশ দারুণ ব্যাপার, তাই না? ওকে গাইস, ফোনটির ফ্রেম এবং ব্যাক প্লাস্টিকের এবং এর ওয়েট প্রায় 201 গ্রামের মতো। এই অরেঞ্জ কালার ছাড়াও আপনি আরো দুইটি কালার অপশনে ফোনটি পেয়ে যাবেন। সেগুলো হলো পার্লে হোয়াইট এবং সাবমেরিন ব্ল্যাক। তবে আমার মনে হয় বেশিরভাগ লোক এই অরেঞ্জ কালারটাকে বেশি পছন্দ করবে, বিকজ দিস অন লুক মোস্ট প্রিমিয়াম এবং এখানে ভেগান লেদার থাকছে। আচ্ছা, ফোনটির ডিজাইন আমার কাছে তো খুবই সুন্দর লেগেছে, বাট আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ওকে, এবার আসেন ভিতরে প্রবেশ করি। গাইস, এর ডিসপ্লেটি কিন্তু বেশ খানিকটা বড়, প্রায় 6.78 ইঞ্চি এবং এটি FHD+ LTPS ডিসপ্লে। এই LTPS ডিসপ্লে এলসিডি থেকে বেটার পিকচার কোয়ালিটি প্রোভাইড করে, তাই আমি বলবো এটা এলসিডি থেকে বেটার অপশন। তবে এখানে অ্যামোলেড হলে খুবই ভালো হতো। যাই হোক, এখানে থাকছে 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেটের সুবিধা, যার মানে পাওয়ারফুল চিপ সাথে হাই রিফ্রেশ রেট। গেমে তো বেশ মজাই আসবে। ওকে, ফোনটির ব্রাইটনেস 500 নিটস আর ডিসপ্লেটির টাচ স্যাম্পলিং রেট 360 হার্জ। গাইস, স্ক্রিন টু বডি রেশিও বললে এখানে উপরে এবং সাইডের বেজেল বেশ পাতলা, যদিও চিন কিছুটা মোটা, তবে ঠিকঠাকই আছে। এর অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও 92% এর উপরে, যেটা আসলেই ভালো ব্যাপার। এর কালার নিয়ে যদি কথা বলি, সত্যি বেশ দারুণ ছিল, কারণ এখানে রয়েছে 100% sRGB। চলুন এবারের স্পেসিফিকেশন নিয়ে কথা বলা যাক। এখানে পেয়ে যাচ্ছেন একদম লেটেস্ট Dimensity 1080, প্রসেসরটি 6nm বেস, আর এই চিপটি বেশ শক্তিশালী। আপনি 30-35 হাজারের উপরে ফোনগুলোতে এটা ব্যবহার হতে দেখবেন। গাইস, এখানে পেয়ে যাচ্ছেন 8GB LPDDR4X এর র্যাম টাইপ এবং 256GB UFS 2.2 এর স্টোরেজ টাইপ। এখন যদি বলেন আদতে স্কোরের কথা, তাহলে ফোনটির স্কোর এসেছে প্রায় 4,90,000-এর উপরে। এর মানে হলো আপনি গেমিং আরামসে হায়ার সেটিংসে করতে পারবেন, তেমন কোনো প্রবলেম দেখতে পাবেন না। তাছাড়া ফোনটি বেশি একটা গরমও হয় না, যার ফলে লং টাইম গেম প্লে করতে পারবেন। গাইস, ওএস নিয়ে বললে এখানে পেয়ে যাচ্ছেন Android 12 আউট অফ দ্য বক্স এবং XOS 12 এর উপর বেসড। তবে এখানে একটা কথা বলতে হচ্ছে, এখানে আউট অফ দ্য বক্স 13 হলে খুবই ভালো হতো, কারণ ফোনটিতে তারা দিচ্ছে 1 বছরের ওএস আপডেট, যার মানে আমরা 13 পর্যন্ত আপডেট পাচ্ছি। যদি 14 পর্যন্ত হতো সত্যি বেশ ভালো হতো। ফোনটিতে আরো থাকছে 2 বছরের সিকিউরিটি আপডেট। এছাড়া এখানে বেশ কিছু বুলেটারও দেখতে পাবেন, যদিও এগুলো রিমুভ করতে পারবেন। গাইস, এখানে কিন্তু 5GB ভার্চুয়াল র্যামের সুবিধা পাচ্ছেন, যার মানে আপনি 13GB র্যাম পেয়ে যাচ্ছেন। সেন্সর নিয়ে বলে এখানে পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের সুবিধা তো থাকছে, আর এগুলো বেশ ভালো কাজ করে। ওকে, এখানে পেয়ে যাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি, সাথে রয়েছে 33 ওয়াটের চার্জিং এর সুবিধা। আর এই চার্জারদের 0 থেকে 100% হতে প্রায় 90 মিনিটের মতো সময় নেবে। তবে ভালো ব্যাপার হলো একবার ফুল চার্জ দিয়ে আপনি হেভি ইউজ করলেও একদিন আরামসে চলে যাবে, কারণ এখানে যে চিপ রয়েছে এটি 6nm এর, যার ফলে পাওয়ার অপচয় খুবই কম হবে। কানেক্টিভিটি নিয়ে বললে এখানে 5G, Wi-Fi 6, Bluetooth 5.0, ডুয়েল 4G ভোল্টি সবই রয়েছে এখানে। ওকে গাইস, চলুন এবার ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি। যেমনটা দেখতে পাচ্ছেন, এর রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যেখানে এর মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচার এবং এটি স্যামসাং এর সেন্সর, আর এই সেন্সর দিয়ে আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। তাছাড়া এখানে সুপার নাইট, পোর্ট্রেট মোড, টাইম ল্যাপস, এছাড়া 90-60 fps এর স্লোমো এবং 10x এর ডিজিটাল জুম থাকছে। তবে এখানে একটা অপশন রয়েছে যার নাম স্কাই শপ। সত্যি এই অপশনটা আমার কাছে খুবই দারুণ লেগেছে, আর এটি বেশ মজারও। এটি ইউজ করে আপনি এভাবে আকাশ বদলাতে পারবেন, সত্যি বেশ মজার একটা অপশন। এছাড়া এখানে পেয়ে যাচ্ছেন 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এখানে যদি আলট্রা ওয়াইড হতো বেশ ভালো হতো। ফ্রন্টে আসলে এখানে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ওকে, এখন আসি এর ফটো নিয়ে। গাইস, রিয়ার ক্যামেরা দিয়ে খুবই সুন্দর ফটো নিতে পারবেন। এর ডাইনামিক রেঞ্জ, কালার বেশ ভালো বলবো। আর হ্যাঁ, লো লাইট কন্ডিশনও ভালো, শার্প এবং ক্লিয়ার ফটো তুলতে পারবেন। আর ভিডিওগ্রাফি নিয়ে কথা বললে এর স্টেবিলাইজেশনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ওকে, এখন আসি এর প্রাইস কেমন হবে। গাইস, মজার ব্যাপার হলো ফোনটি ইন্ডিয়ান রুপিতে 20,000-এর নিচে পড়বে, আর ইন্ডিয়ান রুপি যদি বাংলাদেশি টাকায় কনভার্ট
করি তাহলে 25 বা 26,000 এরকমটা পড়বে। আর সত্যি এই প্রাইসে পেয়ে যাচ্ছেন 8GB RAM 256GB স্টোরেজ, সাথে পেয়ে যাচ্ছেন পাওয়ারফুল চিপ Dimensity 1080 যেটা দিয়ে দুর্দান্ত গেম প্লে করতে পারবেন। আর আমার যতটুকু মনে হচ্ছে এই চিপটি এটি প্রথম কোন ফোন যেখানে এই প্রাইসে ইউজ করা হয়েছে। আর যদি বলেন ডিজাইন, ডেফিনেটলি এখানে প্রিমিয়াম ডিজাইন পেয়ে যাবেন। যদি ভেগান লেদারের কোরাল অরেঞ্জটা চুজ করেন তো গাইস আপনার কি মনে হয় ফোনটির প্রাইস কেমন পড়তে পারে আমাদের দেশে? সেই সাথে ওভারঅল ফোনটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।